اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। জোহরা খাতুন মাদ্রাসাতুস সুফা খাজানগর আয়োজিত দুদিনব্যাপী মহতী সম্মেলনের আজকের আখেরি রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শকর, যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে, রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের আলেমদের সোহবতে গভীর রাত্রিতেও দ্বীনী নসিহতের মজমায় আমাদেরকে আল্লাহ তাআলা আশার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতের সাথে সকলে মিলে একযোগে একসাথে বলি আলহামদুলিল্লাহ। গতকালকের থেকে শুরু করে ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। বিশেষভাবে অসুস্থ শরীর নিয়ে আল্লামা আব্দুল বাসেত খান সিরাজগঞ্জি দামাত বরকাতুহুম গতকালকে মজমায় শামিল ছিলেন। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, হাজিরা দিতে পেরেছি, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি। ব্যক্তিগতভাবে শুকরগুজার আলহামদুলিল্লাহ। বরকতের নিয়তে সূরা নাহলের 90 নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছি। কিছু কথা আয়াত সামনে নিয়ে বলতে থাকা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহর কালামের অলৌকিকত্ব হলো, আল্লাহর কালাম যদি কেউ শোনে, এই যে বসে আছেন, রাত মধ্যরাত 11:15 পার হয়ে গেছে, গভীর রাত বসে বসে কোরআন শুনতেছেন, কোরআনের কথা শুনতেছেন, লাভ কি? লাভ হলো কোরআন শুনলে পরে ঈমান বাড়ে, কোরআনের আলোচনা শুনলে ঈমান বাড়ে, কোরআন শুনলে ঈমান বাড়ে। আল্লাহু আকবার বলেন। ঈমান বাড়ে। এই কারণে দেখবেন ওয়াজ নসিহত শোনার পরে দাড়ি ছাড়া মানুষ দাড়িওয়ালা হয়, টুপি ছাড়া মানুষ টুপিওয়ালা হয়, বেনামাজি নামাজি হয়ে যায়, বেপর্দা যে পর্দা করা শুরু করে দেয়। দিনদারির ভেতরে একটা বরকত আসে, এটা ঈমান বৃদ্ধি হওয়ার কারণে ঈমানি ফসল তার ভেতরে দেখা যায়। এটা কোরআনে কারীমের অলৌকিকত্ব, যে মুমিনরা এটা যত বেশি শুনবে তত ঈমান তার বাড়বে। আল্লাহ বলেন জাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআন পড়া হয়, তো কোরআনে মুমিনের ঈমান বাড়ায়া দেয়, কোরআনের কথা মুমিনের ঈমান বাড়ায়া দেয়। এটা একটা কথা। আরেকটা কথা হলো, কোরআনের কথা যদি মুমিন না, কাফেরও যদি শোনে, কোরআন তেলাওয়াত হইতেছে অথবা কোরআনের আলোচনা হইতেছে, কোনো মুশরিক কাফেরও যদি ওইটা শোনে, কোরআনের ইজাজ, কোরআনের অলৌকিকত্ব এটা। কোরআন শুনলে পরে কাফেরের কুফুর ঝরে পড়ে যায়, কাফেরের হৃদয় থেকে কুফুর ঝরে যায়, কাফেরের হৃদয়ে ঈমানের নূর প্রবেশ করে, ঈমান ঢুকে যায়। এ কারণে ইতিহাসের পাতার বহু মানুষ এমন আছে যারা কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
এ কারণে কাফেরদের আইন হলো যেখানে কোরআন পড়া হবে হট্টগোল করবা। মক্কার কাফেরদের আইন হলো যেখানে কোরআন তেলাওয়াত হবে ওখানে হাতে তালি দিবা, শোরগোল করবা। কোরআনের আওয়াজ যেন মানুষের কানে না যায়, কারণ কোরআন কানে গেলে কুফর ঝরে যায়, ইমান ভেতরে ঢুকে যায়। কুফর ঢুকে ইমান, কুফর দূর হয়ে যায়, ইমান ভেতরে ঢুকে যায়। এইটা এখনকার যুগের কাফেরদের দোসর যারা তারাও বুঝে। এ কারণে তারা গানে বাধা দিবে না, নাটকে বাধা দিবে না, ঢোল তবলায় বাধা নাই, কোরআনের আওয়াজে বাধা আছে। কারণ কি? ওরাও জানে যে এটা শুনলেই ভেতরে ইমানের নূর ঢুকে যাবে। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা নহলের 90 নম্বর আয়াত, এই আয়াতটা যখন নাজিল হয়েছে সামনে যিনি বসা তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর রাসূলের উপরে ওহী নাজিল হওয়া শুরু হইল। নবীজির উপরে যদি ওহী নাজিল হইতো তো দেখলে বোঝা যাইতো যে কোরআন নাজিল হইতেছে। কারণ কোরআন ওজনদার জিনিস, কোরআন ভারী জিনিস। এটা সরওয়ারে দু আলম নবীর পরে নাজিল হইলে বোঝা যাইতো যে এখন কোরআন নাজিল হইতেছে। ঘাম কপাল দিয়ে ঘাম টপকাইতে থাকতো। আল্লাহর রাসূল যদি উটের পিঠে বসা থাকতেন আর তখন যদি ওহী নাজিল হইতো তো ওহীর ভারে উট দাঁড়ায় থাকতে পারতো না। উট নবীজিকে নিয়ে বৈশা পড়তো। আল্লাহর রাসূলের উপরে কোরআন নাজিল হইলে দূর থেকেও কাফেররাও বুঝতো যে এখন কোরআন নাজিল হইতেছে। আল্লাহর রাসূলের উপরে কোরআন নাজিল হইতেছে, তো সামনে বসা আছে একজন সাহাবী, তিনি তখনও পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হন নাই। দেখে নবীজির কপাল ঘামতেছে। সে নবীজিকে জিজ্ঞেস করলো, ওগো সরকার, আপনার কাছে কি এই মুহূর্তে কোনো প্রত্যাদেশ বা ওহী নাজিল হয়েছে নাকি? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, এইমাত্র হযরত জিবরাইল একটা আয়াত দিয়ে গেল। উনি বললেন, ওগো আল্লাহর নবী, আমার সামনে আয়াত নাজিল হলো, সবার আগে আমি শুনবার চাই। আল্লাহর রাসূল উনাকে এই তিলাওয়াতকৃত যে আয়াত, এই আয়াতটা পড়ে শোনায়া দিলেন। আশ্চর্য কোরআনের অলৌকিকত্ব। আয়াতটা শোনার সাথে সাথে সে নবীজির হাতে হাত দিয়ে বলে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কারণ এত দামি কথা মানুষের কথা হতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মানে কোরআন শুনেই বলতেছি এটা মানুষের কথা হইতে পারে না। আমি কালেমা পড়ে নিলাম, কালেমা পড়ে ফেলছে। যিনি কালেমা পড়লেন তার নাম উসমান ইবনে মাজউন। ইতিহাসের পাতায় দুইজন উসমান আছে, দামি উসমান, যাদের সবাই চিনে। ইতিহাসের পাতায় উসমান নাম উচ্চারণ হলেই যাকে চিনে তিনি হলেন ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান। উসমান নাম উচ্চারণ হইলেই উসমান ইবনে আফফানের দিকে নজর চলে যায়। মানুষ যখন কোরআন হাতে লয় হযরত উসমানের দিকে তার মন চলে যায়। কারণ দুনিয়ার মাটিতে সর্বপ্রথম কোরআন শরীফের কপি লিখেছেন স্বহস্তে হযরত উসমান। কোরআন শরীফের পয়লা মাসহাফ প্রথম কপি যার হাতে লিখিত তার নাম হযরত উসমান। ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা হযরত উসমান। নবীজির দুই কন্যা পরপর যার কাছে নবী বিয়ে দিয়েছেন, একজন ইন্তেকাল করেছে আর একজন দিয়েছেন, তার নাম ওসমান। মাটির উপর দিয়ে মানুষ হাঁটলে ফিরিস্তা লজ্জায় শরমে দাঁড়ায়া যায়, এমন মানুষ জমিনে একজন, ওসমান।
উসমানকে দেখলে পরে ফেরেশতারা কাতার কাতার হয়ে দাঁড়ায় যায়। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল মালাইকাতা লা তাস্তাহি মিনহু। উসমান রে দেখলে ফেরেশতারা শরমে কাতার কাতার হয়ে দাঁড়ায় যায়। কারণ উসমানের জিন্দেগীর পবিত্রতা এত যে সেই পবিত্রতা দেখে ফেরেশতারাও লজ্জা পায়। কারণ উসমান বলে, মা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম। উসমানের পবিত্রতা এত যে তিনি জাহিলিয়াতেও কোনো জেনা ব্যভিচার করেন নাই, মদপান করেন নাই, অপরাধ করেন নাই, জুলুম করেন নাই। কারোর উপরে সরিষার দানা পরিমাণ জুলুম উসমান করে নাই। অথচ উসমানকে গনি বলা হয়, অর্থাৎ তিনি জাহিলিয়াতেও বড় ধনী, ইসলামেও বড় ধনী। ধনের দিক দিয়ে উসমান অনেক বড় ধনী, কিন্তু তার ধনের দাপটে তিনি কোনো দরিদ্রের উপরে জুলুম করেন নাই কখনো, কারোর উপরে না, বরঞ্চ কাফিরদের উপরেও তিনি ইহসান করেছেন, খেদমত করেছেন। সারা জনম মানুষের খেদমতের ভেতরে তিনি নিজের হায়াত কাটাইছেন হযরত উসমান। আরো বড় পরিচয় হলো আল্লাহর রাসূল বলেন, উসমান রফিকি ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, উসমান হলো আমার জান্নাতি বন্ধু। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন, ঘুমাইছেন নাকি? কারা কারা ঘুমাইছেন হাত তোলেন। হ্যাঁ, ঘুমাইলেও হাত তোলেন যায়, ঘুমান নাই তো দুনো হাত তোলেন। সোজা করেন, সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন। এবার জবান খুলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ নাই, আর আওয়াজ জমা আছে, জমা আছে আওয়াজ আরো। আরে জমা রাখা যাবে না, পুরাটা ছাড়েন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আস্তে বললে আল্লাহর নারাজ হয়। আল্লাহু আকবার জোরে বললে আল্লাহ খুশি হয়। আল্লাহু আকবার জোরে বললে শয়তান নারাজ হয়। জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। যতদূর আল্লাহু আকবারের ধ্বনি যায় ততদূর শয়তান জায়গা পায় না। জোরে করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জাগ্রত যে বোঝা যাইতেছে। তো হযরত উসমান উনি হলেন নবীজির জান্নাতি বন্ধু। সোজা কথা না তো? জান্নাতে আল্লাহর রাসূলের বন্ধু হবেন হযরত উসমান, রফিক হবেন উসমান। এই একটা উসমান। আরেকজন উসমান হলেন উসমান ইবনে মাজউন, যাকে দিয়া পৃথিবীর সবচেয়ে দামি কবরস্থান জান্নাতুল বাকি গুরুস্থান উদ্বোধন করা হয়েছে ওনাকে দিয়ে। আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি। হিজরতের পরে সর্বপ্রথম যিনি মারা গেছে মুসলমানদের ভেতরে মদিনায়, তিনি হলেন হযরত উসমান ইবনে মাজউন। আর আল্লাহর রাসূল উসমান ইবনে মাজউনের লাশটা দিয়া জান্নাতুল বাকি গুরুস্থান উদ্বোধন করেছেন। প্রথম মাইয়িত হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু, যিনি কোরআন শুইনা কালেমা পড়া মুসলমান। জান্নাতুল বাকি গুরুস্থানের কিছু বৈশিষ্ট্য। জান্নাতুল বাকি গুরুস্থানে নবীজির কন্যারা ঘুমায় আছে, নবীজির সন্তান ঘুমিয়ে আছে, নবীজির বিবিরা উম্মাহাতুল মুমিনিনগণ ঘুমায় আছে। জান্নাতুল বাকিতে শুহাদায়ে উহুদ ঘুমায় রয়েছে। জান্নাতুল বাকিতে কিয়ামত পর্যন্ত ওলিরা ঘুমাবে, জান্নাতীরা ঘুমাবে। নামটাই জান্নাতুল বাকি, অর্থাৎ এখানে যারা ঘুমাবে তারা জান্নাতেই গেল।
এই কারণে কিয়ামত পর্যন্ত এই গুরুস্থানের মাইয়িত হওয়ার জন্য মানুষ দোয়া করবে। সাহাবীরাও দোয়া করেছে মদিনায় ইন্তেকাল হয়ে এই গুরুস্থানের মাইয়িত হইতে। হযরত ওমর বলছে, আল্লাহ আপনি আমারে মদিনায় মারবেন যেন আমি মদিনায় কবর হয়, অর্থাৎ জান্নাতুল বাকিতে যেন কবর হয়। ইমাম মালিক জীবনের শেষ ভাগে মদিনার বাইরে যায় নাই, জান্নাতুল বাকিতে যেন কবর হয়। দাওয়াত তাবলীগের মুরব্বী শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, যিনি ফাজাইলে আমল লিখেছেন, হিজরত করে জীবনের শেষ ভাগে মদিনায় কাটাইছেন শুধু জান্নাতুল বাকিতে শোয়ার আশা। কিয়ামত পর্যন্ত ওলি বুজুর্গরা দোয়া করবে, বকিয়ে মুকদ্দাস পে হো, বকিয়ে मुकद्दस पे हो मेरी मरकद, हमेशा रहूं मैं किनारे मदीना, हमेशा रहूं मैं किनारे मदीना। কিয়ামত পর্যন্ত মুমিনরা আল্লাহকে বলবে, ওগো আল্লাহ তুমি আমাকে মদিনায় মৃত্যু দিও, জান্নাতুল বাকিতে আমার কবর কইরা দিও। কারণ জান্নাতুল বাকিতে যদি কবর হয়, আমি এক হাজির দোয়া শুনছি, তার দোয়া কবুল হইছে, তাকে আমি মদিনায় নিজের হাতে, আমিও ছিলাম দাফনের সময়, জান্নাতুল বাকিতে তাকে দাফন করেছি। মদিনায় গিয়ে কান্দে আর কয় কি, আহ আল্লাহ তুমি কি তোমার রাসূলের শহরে আমারে রাখতে পারো না, এগুলো বলে আর কান্দে মসজিদে নববীতে। আল্লাহর কি কুদরত, যেমন তার দোয়া তেমন কাজ। মদিনায় ইন্তেকাল করলো, তাও মারা গেল কিভাবে? ইহরামের কাপড় পরছে, মক্কায় চলে যাবে এখন হজের জন্য রওনা, কিন্তু ওই যে তার দিলে আক্ষেপ, ইহরাম পরছে যাইব মক্কায়, কিন্তু দিল পইরা রইছে মদিনা। আহ আহ করে খালি, আহ আল্লাহ তাআলা লয়ে গেছে। এবং হালতে ইহরামে চেহারা খোলা অবস্থায় ঢাকে নাই, চেহারা খোলা খোলা। হাজি যদি ইহরাম পরে মারা যায় তো তার মুখ খোলা থাকে, ওইভাবেই দাফন করে। ওইভাবেই তাকে ইহরামের হালতে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। তার দোয়া কবুল হয়ে গেল। বলবেন এত দোয়া করার দরকার কি? লাভ আছে নি? কোনো লাভ নাই। মানে লাভ আছে। ভালো জায়গায় কবর হইলে লাভ নাই। দান্দা করে শ্বশুর বাড়ি যেন ভালো হয়। শ্বশুর বাড়ি যদি গাঙ্গের হেই পার হয়, নদীর হেই পার হয়, তাহলে হ্যাঁ শ্বশুর বাড়ি গাড়ি যাবো না, হুন্ডা যাবো না, এই বাতের মায়া আনবো না, লাগে জিনিস শ্বশুর বাড়ি যায় শুয়ে থাকবো। বছরে যাইব 2 দিন, এই বাড়ি পছন্দ হয় না হয় এ নিয়ে চিন্তা ধান্দা। বাপে বাড়ি করে দিয়ে গেছে, রাস্তাঘাট ভালো না, ক্ষেতের আইল দিয়ে হেঁটে বাড়িতে যেতে হয়, তাই ভালো জায়গায় বাড়ি করে কয় বাপের বাড়ি যেটা এটা তো জুতের ছিল না, পছন্দ সে একটা বাড়ি করলাম। আহা, পছন্দের বাড়ি, পছন্দের শ্বশুর বাড়ি। ফজিলত কি? সব বছরে যাইব 1 বার 2 বার শ্বশুর বাড়ি। নিজের বাড়ি যদি খুব বেশি থাকে তাহলে 50 বছর, এর চেয়ে বেশি তো আর না। এটা পাও রেয়ার কেস। 50 বছর থাকতে পারবে না নিজের বাড়িতে, এইটা ভালো বানানোর ধান্দা। আর কবরের বাড়িতে থাকবে কতদিন? কবরের বাড়িতে থাকবে ইসরাফিলের বাঁশি পর্যন্ত। এইটা তাইলে জায়গা মতো বানানো দরকার না? এটা জায়গা মতো বানানো দরকার না? এই চিন্তাটার নামও ঈমান, এই চিন্তার নামও ঈমান। কবি নজরুল এই ধান্দা করছে। মসজিদেরই পাশে আমার, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই।
কবি তো জগতে কতই আছে, কিন্তু কবি নজরুল তার কিছু ভাবনার কারণে সে আলাদা ভালোবাসা পায়। তার ভাবনা হলো যে আমার কবরটা যেন মসজিদের কোণে হয়, আমি যেন ঢোলের বাড়ি না, কবরে শুয়ে সে যেন আজান শুনতে পাই। আল্লাহু আকবার যারা বলে, ভাবনাটা ভালো না? এই ভাবনা প্রমাণ করে তার ভেতরে কবরের আযাব অথবা সওয়াল জবাব এগুলোরও ঈমান বিশ্বাস তার ছিল। কিন্তু নাস্তিক যারা, ওরা মনে করে কবরে কোনো সওয়াল জবাব নাই, কবরে আযাব নাই, দোজখ নাই, জান্নাত নাই। ওরা মনে করে গেলাম কবরে, পচে গেলাম, মিশে গেলাম, শেষ। এইটাকেই বলে নাস্তিক। এটাকে কি বলে? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কি বলে? এরকম যারা, ওগুলো কি নাস্তিক। নাস্তিক মুসলমানের সন্তান বহু আছে এমন ভাবনার। কিন্তু নজরুল সে ভালো জায়গায় কবরের ধান্দা করলো। আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি নামে এক বুজুর্গ ছিলেন, আমাদের আল্লাহওয়ালা এক বুজুর্গ ছিলেন আকাবিরদের মধ্যে। ওনার কাছে এই 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 কথা কবি তো, এই বোতল দেখছাস? এমনি ইউটিউব পার্টি আমার চোখের দুশ্মন। আমার তো ইউটিউব দরকার নেই, তোমা করে আমার দরকার নাকি? নাকি আমারে তোমার দরকার? তোমা করে আমার দরকার না, আমারে তোমার দরকার। মিয়া তোমার চ্যানেল উঠাইতে তুমি ভদ্রের মধ্যে ওয়াজ শুনবা, কথা কইবা না, আওয়াজ করবে না, চেয়ারেও বসা ঠিক না। এতগুলো শ্রোতা নিচে বসছে, তোমরা ইউটিউবার যারা তারা চেয়ারে বসবে, ঠিক না। আদবেরও খেলাফ এটা। রাগ হয়েছে ভিতরে ভিতরে, কিছু রাগ হইলে ভালো। এই কি বললাম আমি? আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, মনে আছে তো? এইটুকু আবার দিয়ে দিও না, গালিগালাজ যা করছি এটি কাটতে দিও। আবার আবার অ্যাটেনশন প্লিজ, দুনো হাত উপরে, জোরে আল্লাহু আকবার। হাত নামান, এই এক হাত উঠান, এক হাত। দুই হাত উঠাইছে কে কে? হে শোনে নাই? হ্যাঁ 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 হ্যাঁ, আবার দুনো হাত উঠান, শোনেন লাগে ভালো। হাত নামান, চেক করলাম সবাই শুনতেছেন কিনা। আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি নামে এক বুজুর্গ, ওনার কাছে এক লোক মাটির কলস লয়ে আইছে। কথাটা খেয়াল করে শুনেন। মাটির কলস না কি কয় জানেন? এলাকার মানুষ যেমন ছেলে বাচ্চা টাচ্চা নিয়ে হুজুর রেজা কয়, হুজুর আমার বাচ্চারে জিনে ধরছে, একটু ফু দিয়ে দেন, উপরি ভাব দম করে দেন, এগুলো কয় না? তো আব্দুর রহিম রায়পুরির কাছে এক লোক কলসি নিয়ে যায়, কয় হুজুর আমার কলসি রে জিনে ধরছে, আপনি একটু আমার কলসিতে দম টম করে দেন। তো উনি বললেন, ধ্যাৎ, কলসিরে কোনোদিন জিনে ধরে? কলসিরে আবার কি এর জিনে ধরলো? না হুজুর জিনে ধরছে এটারে। কেন, কি হয়েছে, সমস্যা কি তাই বলো? সমস্যা হলো এই কলসের ভেতরে এখন তো মোহতারাম ফিরিজ দামাত বারকাতুহুম আছে। ফিরিজ দামাত বারকাতুহুম রে চিনেন? কি ফিরিজ? ফিরিজ ফিরিজ ফ্রিজের ভিতরে এখন বোতল রাইখা দিলে গরম পানি ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ওই সময় তো ফিরিজ দামাত বারকাতুহুম ছিল না। তখন যদি কেউ ঠান্ডা পানি খেতে চাইতো, তখন তার মাটির কলসে পানি রেখে দিতে হতো। এটা লং টাইম মাটির কলসে থাকলে, কলসিটা একটু ভিজায় টিজায় দিলে সকালবেলা এটা গরমের দিনেও ঠান্ডা পানি কলসি থেকে খাওয়া যেত। এই কারণে মানুষ মাটির কলস ঘরে রাখতো ঠান্ডা পানি খাওয়ার আশায়। ঠান্ডা পানি খাইবো বলে এর ভিতরে পানি ঢাইলা রাখে। পানি ঠান্ডা তো হয় ঠিক, কিন্তু তিতা হয়ে যায়। কি হয়ে যায়? মিঠা পানি রাখলে কূপের মিঠা পানি তিতা পানিতে পরিণত হয়। কয় হুজুর, এই যে মিঠা পানি যে তিতা হয়, এটা জিনে ছাড়া আর কি হয়? জিনে ধরছে। আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি বললেন, হেই মিয়া, আসল কথা এটা না, অন্য কিছু তদন্ত করো। কি তদন্ত করো? দেখো এই কলস যেই মাটির দ্বারায় বানানো হয়েছে, এই মাটিটা
হতে পারে এটা কোনো কবরস্থানের আশপাশের মাটি, গুরুস্থানের আশেপাশের মাটি। শুই না কলসি আতলে কুমারের বাইত গেছে, যে কয় হেই আমনের এই কলসি কোন জায়গার মাটি দিয়ে বানান? আমার একটা ক্ষেত আছে, এই ক্ষেতের ভিতরে কোনো ফসল হয় না, এটার ভিতরে সরিষা ছিটায় রাখলে মাটির ভিতরে সরিষা গেলে সরিষা নষ্ট হয়ে যায়, ধান বুনলে ধান নষ্ট হয়ে যায়, গাছ গাছলা হয় না, কিছু হয় না, আজব কুফা এক ক্ষেত। এই ক্ষেতের মাটি দিয়া এখন আমি কলস বানাই, পাতিল বানাই, এগুলো বানাই। চলেন চলেন যাই, আপনার ক্ষেতটা দেখতে যাবো তদন্ত। যা দেখি ক্ষেতের কোনায় পুরাতন কিছু কবরস্থান রয়েছে, কবর রয়েছে। কুমার রে ধৈর্যা হইল হযরত রায়পুরী রহমতুল্লাহর কাছে নিয়ে গেছে, নিয়ে বলে ছোট্ট একটা গুরুস্থান এই ক্ষেতের পাশে আছে, পারিবারিক কবরস্থান। তুমি এক কাজ করো ভাই, এই ক্ষেতটাকে কবরস্থানের নামে ওয়াকফ করে দাও। কবরস্থানটা যদি বড় হয় তাহলে কিছু নেককার এখানে কবর হবে, কোনো একজন নেককারের কবরে জান্নাতের খুশবু যদি আয়া পড়ে, তার বরকতে, একজন নেককারের বরকতে আশা করা যায় কবরবাসীও মাপ পেয়ে যাবে। কারণ তোমার ক্ষেতের ভেতরে হয়তো পাশে যে কবরস্থানে আযাব হইতেছে, ওই কবরস্থানের মাটি গড়ায়া তোমার ক্ষেতে পড়েছে, এজন্য এ ক্ষেতের মাটি, কবরস্থানের মাটির আসর ক্ষেতের ভেতরে পড়েছে। তাই এটা দিয়ে কোনো কলসি বানানোর দরকার নাই, কবরস্থানটা বড় বানাও। কিছু নেককার বান্দার কবর যদি হয়ে যায় তাহলে এর উসিলায় হয়তো গুনাহগারের কবরের আযাব মাফ হবে। কারণ নেককারের কবরের পাশে যদি কবরও হয় তো তার উসিলায় অনেক সময় আল্লাহ তাআলা টোটাল কবরস্থানের মাইয়িতের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেয়। বরের কারণে যেমন বর যাত্রী আন্ডা মাছ খান্ডা খায়, ঠিক না? সবাই কি জামাই? জামাই তো একজন মিয়া, এই একটার লেগে বর যাত্রী সব রান খায়, রোস্ট। তাও না পাইলে ঝগড়া শুরু করে দেয়, এই বাড়িতে বিয়া করানি ঠিক হয় নাই, রোস্ট শট করছে, রোস্ট। ঠিক না? লাগে যিনি এই জামাই এত ঝগড়া করে।